দর্শক, কোনো ধরনের ভনিতা না করে সরাসরি প্রসঙ্গে চলে যাব এই ভিডিওতে। বিএনপি মহাসচিব আজকে একটি অনুষ্ঠানে তিনজন মানুষ নিয়ে একটি মন্তব্য করেছেন, যাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের অভিযোগে ফাঁসিতে ঝোলানো হয়েছে, ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। সেই তিনজনকে নিয়ে তিনি যে মন্তব্য করলেন, শেখ হাসিনা সরকারের সমালোচনা করলেন এবং সমালোচনা করে যে মন্তব্য করলেন সেই মন্তব্যটা বিএনপির জন্য ভালো হলো নাকি খারাপ হলো, তিনি লাভজনক মন্তব্য করলেন রাজনৈতিকভাবে নাকি এটার কারণে বিএনপি নৈতিকভাবে বড় ধরনের সংকটে পড়বে, সেই সিদ্ধান্ত কিংবা সেই ভাবনা আপনাদের উপরে ছেড়ে দেব। সেই আলোচনা করব, শুধুমাত্র তিনি কি বললেন সেটা উপস্থাপন করব এই ভিডিওতে। বাকি ভাবনা এবং বাকি মন্তব্য, বাকি বিচার কার্য আপনাদের উপরে ছেড়ে দেব। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যাকে রাজনীতিতে খুবই প্রাজ্ঞজন বলে আমরা মানি। তিনি নিজে একজন অধ্যাপক মানুষ, প্রফেসর মানুষ, শিক্ষক মানুষ, তিনি জ্ঞানী মানুষ। তিনি সাধারণত রাজনীতিতে উল্টাপাল্টা কথা বলেন না। রাজনীতির যে পরিশীলিত যে রাজনীতি, সেই পরিশীলিত রাজনীতি করার চেষ্টা সবসময় করেন, এরকমভাবেই আমরা তাকে জানি। সেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীতে দৈনিক নয়াদিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শিল্পকলা একাডেমিতে সেখানে উপস্থিত হয়ে একটি মন্তব্য করেছেন। সেই মন্তব্যটা আপনারা দেশ টিভির শিরোনামটা দেখে নিন। দেশ টিভির শিরোনামটা দেখাচ্ছি আপনাদের। সেখানে বলেছেন, নিজামী, মীর কাসেম ও সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে মির্জা ফখরুল। অর্থাৎ জামাতের সাবেক আমির মতিউর রহমান নিজামী, নয়াদিগন্তের মালিক এবং দিগন্ত টেলিভিশনের মালিক মীর কাসেম আলী এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, এই তিনজনকে তারা যুদ্ধাপরাধের কোনো অপরাধ না করা সত্ত্বেও, তারা রাজাকার না থাকা সত্ত্বেও, কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত না থাকা সত্ত্বেও তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিতে ঝুলিয়েছে আওয়ামী লীগ সরকার। মির্জা ফখরুল এই মন্তব্য করেছেন। তিনি কি বলেছেন? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাত নেতা মতিউর রহমান নিজামী, নয়াদিগন্তের মালিক মীর কাসেম আলী এবং বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেক আলেম ওলামাকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, এমন কথা বলেছেন। শুধু তিনজন না, সাথে বলেছেন অনেক আলেম ওলামাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায়। তার মানে হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার যুদ্ধাপরাধের অভিযোগে যাদেরকে শাস্তি দিয়েছে, সেই শাস্তি যাদেরকে দেয়া হয়েছে বেশিরভাগই সালাউদ্দিন কাদের চৌধুরী ছাড়া বেশিরভাগকেই তিনি আলেম ওলামা হিসেবে আখ্যা দিচ্ছেন এবং আলেম ওলামাদের মিথ্যা মামলায় মিথ্যাভাবে সাজানো নাটক করে ফাঁসি দিয়েছে শেখ হাসিনা, এই অভিযোগ তিনি করছেন। আজকে রাজধানীর শিল্পকলা একাডেমিতে তিনি এই মন্তব্য করেছেন। মির্জা ফখরুল বলেছেন, গণতন্ত্রকামী শক্তির ওপরে ফ্যাসিবাদী সরকারের দমনপীড়নের কথা জাতি ভুলে যায়নি। 60 লাখ কর্মীর নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে। 20,000-এর বেশি নেতাকর্মীকে হত্যা ও গুম করা হয়েছে। আওয়ামী লীগের আমলে বিএনপির 20,000-এর বেশি লোককে হত্যা করা হয়েছে এবং গুম করা হয়েছে, সেটাও তিনি বলছেন। জামাতের আমির মাওলানা মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী, সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেক আলেমকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যা জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। এই মিথ্যা মামলায় কেন আলেম ওলামাদের মৃত্যুদণ্ড দেয়া হলো, এটা জাতির ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হিসেবে তিনি বলছেন দেশের মানুষ একটি স্বাধীন এবং গণতান্ত্রিক দেশ চায়, যেখানে কোনো বিদেশি শক্তির প্রভাব থাকবে না, জনগণের ইচ্ছাতেই রাষ্ট্র পরিচালিত হবে। তিনি 75-এর কথা বলছেন, যে 75 সালে বাকশাল আমলে সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। তখন অনেক সাংবাদিক বেকার হয়ে রাস্তায় হকারি করেছেন। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবাদপত্রের
স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন। আসন্ন জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে সেই কথাও বলেছেন। যাই হোক, দুটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে শেখ হাসিনা আলেম ওলামাদের মিথ্যা মামলায় তারা রাজাকার না হওয়া সত্ত্বেও তারা যুদ্ধাপরাধের কোনো ধরনের কর্মকাণ্ড না করা সত্ত্বেও তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। তার মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরেকটু যদি ডিটেল বলতেন যে এই আলেম ওলামারা 1971 সালে মুক্তিযুদ্ধের কোন কোন সেক্টরে পাকিস্তানি হানাদার বাহিনীর বিপক্ষে যুদ্ধ করেছেন, তাহলে আমার মনে হয় যে বিএনপির রাজনীতির জন্য সেটা আরেকটু ক্লিয়ার হতো। তিনি এই মন্তব্য যখন বলছেন, তিনি তার নিজের দলের 60 লাখ নেতাকর্মীর মিথ্যা মামলা, এটা সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই। 20,000-এর বেশি নেতাকর্মীকে হত্যা, বিএনপির 20,000-এর বেশি নেতাকর্মীকে হত্যা, এই তথ্যও যখন দিচ্ছেন তখন হয়তো গবেষণা করে দেখতে হবে যে 20,000 বিএনপির নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কিনা আওয়ামী লীগের 15 বছরে তাদের শাসন আমলে। সেটা আমার কাছে খুব একটা মুখ্য বিষয় নয়। তার প্রথম বক্তব্যটাও মুখ্য বিষয় নয়। এটাকে আমি কোনো গুরুত্বপূর্ণ পার্ট হিসেবে দেখতে চাই না, কারণ হতে পারে যে সংবাদপত্র ভুল সংবাদ ছাপাচ্ছে, এরপর পরক্ষণেই এটা নিয়ে যদি মানে প্রশংসা শোনেন তিনি, তাহলে হয়তো তার বক্তব্য তিনি পরিবর্তন করবেন না। কিন্তু এটা নিয়ে যদি সমালোচনা শুনতে হয় তাকে, তাহলে হয়তো এর আগে ভারতীয় পত্রিকা এই সময়কে দেয়া সাক্ষাৎকারকে তিনি যেমন ডিজোন করেছেন, বলেছেন যে তিনি এই সময়কে সাক্ষাৎকারই দেননি। পরবর্তীতে আমরা দেখলাম যে এই সময় সাংবাদিক তার সঙ্গে তার অফিসে ছবি কথা বলার দৃশ্য যখন পোস্ট করে দিলেন, তার পত্রিকায় ছাপিয়ে দিলেন, তখন ব্যাপারটা অন্যরকম মনে হয়েছে। যাই হোক, তিনি ডিজোন করেছেন। এটাকেও পরবর্তীতে কোনো একটা সময় ডিজোন করেন কিনা নাকি ওন করেন, যখন আমরা দেখছি তাদের সঙ্গে জামাতের রাজনৈতিক দূরত্ব তৈরি হয়েছে এবং তাদেরই বিভিন্ন নেতা কর্মী এবং তিনিও বিভিন্ন সময় বলেছেন যে জামাত এই দেশটাকে চায়নি, তারা মহান মুক্তিযুদ্ধে দেশের বিরোধিতা করেছে, হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে, বাংলাদেশে যে 30 লক্ষ শহীদ হয়েছে সেই মানুষগুলোকে তারা পাকিস্তানি সেনাদেরকে দিয়ে হত্যা করিয়েছে, তারা নিজেরাও হত্যা করেছে। এই কথাগুলো বিএনপি নেতারা যেগুলো বলছেন, আমার মনে হয় যে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই কথার পরে তাদের ওই কথাগুলো মিথ্যে হয়ে গেল। তার মানে হচ্ছে যে বিএনপি নেতারা এতদিন জামাত সম্পর্কে যে কথাগুলো বলতেন, 71 বিষয়ে জামাত সম্পর্কে যে কথাগুলো অন্তত গত বছরের 5 আগস্টের পরে থেকে আমরা তাদেরকে বলতে শুনেছি, সেই কথাগুলো মির্জা ফখরুলের আজকের এই বয়ানের মাধ্যমে মিথ্যা হয়ে গেল। প্রশ্ন একটাই, সেটা হচ্ছে যে মির্জা ফখরুল যে মন্তব্যটা করলেন আলেম ওলামাদের মিথ্যা মামলায় নিজামী সহ যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে কিংবা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, আমার মনে হয় যে এই অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপির উদ্যোগেই আর একটা মামলা দায়ের করা উচিত শেখ হাসিনার নামে, যে এই দেশের গর্ব আলেম ওলামাদের রাজাকার ট্যাগ দিয়ে কেন মিথ্যা মামলায় তাদেরকে ফাঁসি দেওয়া হলো, এই জন্য তার ফাঁসি চাই। দর্শক, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।